हरे कृष्णा राधे राधे राधा माधव क्रिएशনের একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি লক্ষ্মী দেবীর একটি সুন্দর শাড়ি বাড়িতেই খুব সহজ পদ্ধতিতে তোমরা কিভাবে বানাবে সেটি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা এই ভিডিওর মাধ্যমে পুরো পদ্ধতিটি শিখে নিয়ে তোমরাও তোমাদের লক্ষ্মী দেবীর জন্য বাড়িতে নিজের হাতে এই ধরনের সুন্দর একটি শাড়ি তৈরি করে নিতে পারবে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। লক্ষ্মী দেবী শাড়িটি বানানোর জন্য এখানে আমি পিওর ঢাকাইয়ের শাড়ি থেকে কিছুটা অংশ কেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো কাপড়ের ওপর শাড়িটা তৈরি করে নিতে পারো। আমি এখানে ঢাকাইয়ের শাড়ি ব্যবহার করছি। কাপড়টি দেখো আমি 6.5 ইঞ্চ চওড়া, দেখো 6.5 ইঞ্চ চওড়া নিয়ে নিয়েছি এবং টোটাল লম্বায় নিয়েছি প্রায়, দেখো টোটাল লম্বায় নিয়েছি 39 ইঞ্চ এবং ঠিক সেম মেজারমেন্টেই আমি এখানে ব্লু কালারের কটনের ফেব্রিক নিয়ে নিয়েছি লাইনিং দেওয়ার জন্য। তো প্রথমে আমি দেখো মেন কাপড়ের সোজা দিকের ওপর কটনের লাইনিংটা রেখে, দেখো চারদিক এইভাবে সমান করে রেখে লম্বায় একটি দিক ওপেন রেখে বাকি তিনটে দিক আমি স্টিচ করে নেব। তো দেখো আমি চওড়ার একটি দিক সেলাই করে নিলাম, এবার কাপড়টা ঘুরিয়ে লম্বায় একটি দিক সেলাই করে নেব। এইভাবে লম্বায় একটি দিক ওপেন রেখে বাকি দুটো চওড়ার দিক এবং একটি লম্বার দিক আমি প্লেন স্টিচ করে সেলাই করে নেব। তোমাদের কাছে যদি সেলাই মেশিন না থাকে তাহলে একই পদ্ধতিতে তোমরা নিজেদের হাতেও সূচ ও সুতোর মাধ্যমে এই ধরনের শাড়ি বানিয়ে নিতে পারবে। আমি ঠিক যেরকম মেজারমেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি একই মেজারমেন্টে তোমরা কাজটি করে নিতে পারবে। তো দেখো বন্ধুরা, লম্বায় আমি সেলাইটা করে নিয়েছি এবং এই চওড়ার দিকটা আমি সেলাই করে নিয়ে সুতোটা কেটে নেব। দেখো চওড়ার দিকটা আমি সেলাই করে নিলাম, এবার সুতোটা কেটে এই সাইডে যে এক্সট্রা একটু ফেব্রিক পড়ে আছে সেটা আমি কেটে দেব। এই সাইডের এক্সট্রা ফেব্রিকটা আমি কেটে নিচ্ছি, করে এই কোণগুলো একটু কাট করে নেব যাতে সোজা দিকে ঘোরানোর পর এর ফিনিশিংটা খুব ভালো আসে। কেটে নেওয়ার পর এই দিকে আঁচলের জন্য দেখো আমি 11 ইঞ্চ মার্ক করে নিলাম। এই পার্টটা আমি আঁচল করব এবং যেটুকুনি অংশ আমি মার্ক করলাম, মানে 11 ইঞ্চ যে অংশটা আমি মার্ক করলাম সেই টুকুটি আমি প্লেন স্টিচ করে সিম্পল জয়েন করে নেব। দেখো এইভাবে শুধু ওইটুকু অংশ সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর যে দিকটা আমার ওপেন সাইড আছে সেদিক থেকে কাপড়টা আমি ঘুরিয়ে সোজা দিকে ফিরিয়ে নেব। দেখো এইভাবে একটু সাইডের ফেব্রিকগুলো কাটিং করে নিচ্ছি এবং কোণগুলো কেটে নিচ্ছি। এরপর দেখো এই যে ওপেন দিকটা আছে এদিক থেকে আমি কাপড়টা এইভাবে ঘুরিয়ে সোজা দিকে করে নিচ্ছি। তো কাপড়টা আমি ঘুরিয়ে দেখো সোজা দিকে পুরোটা করে নিয়েছি। এরপর আমি এর ওপর দিক থেকে, মানে একদম ধার বরাবর জাস্ট ওপর দিক থেকে আমি প্লেন স্টিচ করে নেব প্রপার ফিনিশিং এর জন্য।
তো আমার দেখো টোটাল সেলাইটা করা হয়ে গেছে। এরপর আমি এর ওপরে লেস অ্যাটাচ করব। যেহেতু আমার শাড়িটার ওপর দেখো গোল্ডেনের কাজ করা আছে, তাই এই জন্য আমি সুন্দর গোল্ডেনের লেস আমি চারদিক থেকে বসিয়ে দিচ্ছি। প্রথমে আমি কাজটা শুরু করছি আঁচলের পাট থেকে। দেখো এইভাবে একদম প্লেন স্টিচ করে আমি লেসটা বসিয়ে দেবো। দেখো একদম কর্নারে এসে গেছি। আমি যখন কাপড়টা ঘোরাচ্ছি খেয়াল রাখবে আমার সেলাই মেশিনের ছুঁচটা কিন্তু কাপড়ের মধ্যে ঢুকিয়ে আমি কাপড়টা ঘোরালাম। এরপর দেখো এইভাবে লেসটা ফোল্ড করে তারপর আবারও আমি একদম ধার বরাবর সেলাইটা করে নিচ্ছি। এরপর আমি প্লিটগুলো করে নেব। তো দেখো এইভাবে প্রথমে আমি সেলাই মেশিনের ছুঁচটা ইন করে দেখো এইভাবে ওপর এবং নিচে একসাথে প্লিটটা তুলে আমি একটার পর একটা প্লিটগুলো করে নেব এবং ওপর দিক থেকে সেলাই করতে থাকবো। এইভাবেই প্লিটগুলো করে নেব ঠিক যতটা পর্যন্ত আমি ওপেন রেখেছি, মানে আঁচল যেখান থেকে শুরু হচ্ছে ঠিক সেই পর্যন্তই আমি প্লিটগুলো করে নেব। তো দেখো বন্ধুরা, ঠিক আঁচল যেখান থেকে শুরু হচ্ছে সেই অবধি আমি প্লিটটা করে আমি কাট করে দিলাম এবং আমার শাড়ির যে কুচির দিকের পাটটা সেটাও একদম সুন্দর রেডি হয়ে গেছে। এবং এটা আমি একটু হাতে করে অ্যারেঞ্জ করে নিলাম এবং এর দেখো কোমরের পাটটা এসেছে 4 ইঞ্চ এবং এর উপরে আমি একটু প্রেস করে দেবো আয়রন দিয়ে, তাহলে প্লিটগুলো আরো সুন্দরভাবে প্রপারলি সেট হয়ে যাবে। এরপর আমি উপরে কোমরের দিকটা তৈরি করে নেব। তো কোমরে বেল্ট করার জন্য আমি এই ধরনের কটনের নীল কাপড় কেটে নিয়েছি এবং শাড়িটা উল্টো দিকে বসিয়ে উল্টো দিক করে আমি বেল্টটা করে নেব।
তাহলে দেখো মা লক্ষ্মীর জন্য শাড়িটি আমি কত সহজেই তৈরি করে ফেললাম। আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো, এবং অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি নিত্য নতুন পোশাক বানানোর ভিডিও আপলোড করার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই।